আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক। সাবধানে, ঈদ পড়ছে। অনেক মজা। আচ্ছা ঠিক আছে, এটা শেষ করো তাইলে। দেখি কি খাচ্ছ বলো। আইসক্রিম নাকি? কেমন যাচ্ছে আদিয়ান আদিয়ান বাবুর ঈদ? হ্যাঁ, আদিয়ান 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 দাদি বাড়ি ঈদ করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই সাথম ডেকোরেট বাই আফরোজা রান্নাঘরে। সো আজকে ঈদের দিন, যাই হোক আলহামদুলিল্লাহ আমরা 30 রমাদান পার করেছি আর এখন হলো ঈদের দিন। সো ঈদ ডে একটু স্পেশাল হয়, সেটার জন্য মর্নিংয়ে উঠে আগে একদম সব কিছু ক্লিন করে নিয়েছি। তো আমি আজকে রুমটাকে পুরো একদম গ্রিন করার চেষ্টা করেছি। আই হোপ, আমার কাছে তো খুব ভালো লাগতেছে। সো একজন গ্রিনের কাছে গ্রিন জিনিসটা ভালো লাগবে না, এটা হতেই পারে না। তো সকাল সকাল আমি সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছি, একদম ফ্রেশ করে নিয়েছি, ভালো করে রুমটাকে ক্লিন করে নিয়েছি যতটা পেরেছি, ড্রিপ ক্লিন। দেখেন ঝলমলে রোদ কি সুন্দর এসে পড়েছে আর আলোয় আলোকিত হয়ে গিয়েছে রুমটা। দেখতে কতটাই ভালো লাগতেছে, তাই না? অসাধারণ লাগতেছে। সো ঈদ ডে সবার জন্য একটু স্পেশাল, এটা মুসলিমদের জন্য অবশ্যই খুব বেশি স্পেশাল। আরও স্পেশাল যখন আপনি 30 রমাদান কমপ্লিট করে ফেলবেন, তারপর যখন ঈদটা আপনার কাছে আসবে, এর থেকে আনন্দের কিছুই হয় না। আর ঈদ তো তাদের জন্যই যারা মূলত রোজা রেখেছে। সো রোজাদারদের জন্য ঈদ, সেটা তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, আমরা সকাল থেকে পিচ্ছি বাচ্চা উঠে গিয়েছে, সবাই দুষ্টামি করতেছে, দেখতে পাচ্ছেন। বাচ্চাদের কাজই হচ্ছে দুষ্টামি করা। আর দেখেন লাইট কিভাবে কি নষ্ট করতে পারে। সো আমি এখানে ওয়াশরুমটাও ভালো করে একদম ডিপ ক্লিন করে নিয়েছি, চারপাশটা একদম ঝলমলে রোদ চলে আসছে। আর যখন গ্রামে এরকম আপনার রুমে, বাথরুমে বা বেডরুমে সব জায়গায় ঝলমলে রোদ পড়বে, তখন কিন্তু আপনার অন্যরকম একটা অনুভূতি কাজ করে, যেটা এক্সপ্লেন করা যাবে না। তাহলে চলেন বাচ্চাদের দুষ্টামি দেখাই। আদিয়ান আদিয়ান ঈদ মোবারক। আদিয়ান ঈদ মোবারক বলো তো। আদিয়ান কি দিয়ে খেলা করতেছে বলো তো। আদিয়ান পড়ে গেল। আদিয়ান আদিয়ান ঈদের ড্রেস পরবে, তাই না? আদিয়ান পড়ে যাবে। কি লাইট দেখতেছো তুমি? আদিয়ান, এই যে এটা হচ্ছে রিহান, আদিয়ানের ভাই রিহান, তাই না? রিহান, তুমি কি ওর ভাই? আমার তো মনে হয় না। ও স্কুল ফাঁকি দেয়, যখন দেখে কাউকে মারে ও ব্যাগ দিয়ে দেয় তো। ও বলতেছে, তাই না? মায়ের খাওয়ার ভয়ে তোমার ভাই দৌড় দেয়, বুঝছো? 13 কেজি। তো তুমি তাহলে স্কুল পালায়ন করো, তাই তো? দেখছো তোমার ভাই স্কুল ফাঁকি দেয়। ও পড়ে গিয়ে ভয়ে কাঁদতেছে। না 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 না, দেখি উলুলুলুলু, কাঁদে না। দেখি আদিয়ান 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 সেমাই খাবে, নুডলস খাবে, কত কিছু খাবে। তাহলে তোমরা কি করতেছো? সবাইকে ঈদ মোবারক জানাইছো? ঈদ মোবারক বলা বলা। তো ফুটাও বোম ফুটাও, দাও আসো। আদিয়ান দাদু বাড়ি ঈদ করছে নাকি? কেমন যাচ্ছে আদিয়ান বাবুর ঈদ? হ্যাঁ, আদিয়ান দাদি বাড়ি ঈদ করছে। আর কি করছে? খেলা করছে, বেশি করে খেলা করছে, তাই না? আদিয়ান, তুমি কি নুডলসের সেমাই খেয়েছো? কি খেয়েছো? বিফ খেয়েছো? দুধ তো, ইকে দুধ তো বাবু, তাই না? আদিয়ান তোমাকে খেতে আসতেছে, আর তুমি খেয়ে ফেলতেছো ওকে। চত্ত বাবু, চত্ত আ টুক 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 টুক, হা হা
দুষ্টু বাবু দেখো হা করে কিভাবে, হা করে কিভাবে, হা করে কিভাবে, হাত পা নড়াচ্ছে, দেখো 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 দেখো, দুষ্ট। যাই হোক, আমার একটা অভ্যাস হচ্ছে রান্না করার আগে সব কিছু ডিপ ক্লিন করে দেন রান্না করতে যাওয়া। সো রান্না করার আগে ফার্স্টে আমি একদম সব কিছু ডিপ ক্লিন করে নিয়েছি। ডিপ ক্লিন করে দেন আমি বিসমিল্লাহ করতে বসে গিয়েছি। সো ঈদের রান্না তো মর্নিং থেকে স্টার্ট করে স্বাভাবিক। এখানে আমি বেশি করে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর নুডলস করব অ্যান্ড দেন সেমাই। সো এখানে অলরেডি নুডলস সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পর আমি এটা নামিয়ে ফেলবো। আর এখানে গরুর দুধ বেশি করে জাল দিচ্ছি। আমরা মূলত 5 কেজি দুধ জাল করব, কারণ কয়েক প্রকারের সেমাই তৈরি হবে। আর ঈদের দিন একটু সেমাইটা বেশি হয়, যেহেতু ঈদ বলে কথা। সো ঈদে স্পেশাল কি হয়, শুধু সেমাই। সো যাই হোক, সেমাইয়ের পাশাপাশি এখানে অনেক গরুর মাংস কাটিং শাটিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। কারণ গরুর মাংস খাওয়া হবে, আর এই ডিস্ট্রিক্টের একটা নিয়ম গরুর মাংস আর দেন খিচুড়ি। সো এখানে আমি ডিমটা ভালো করে একটু ঝুরঝুরা করে নিচ্ছি, কারণ নুডলসের সাথে যাবে। আর সেমাইটাও দুধটাও এদিকে জাল হচ্ছে। দেন এখানে দুধ নাড়তে হবে, না হয় লেগে যাবে। অলরেডি একটাতে লেগে গেছিল। আর গরুর মাংস রান্না হবে। যাই হোক, ঈদের সময় একটু একটু করে রান্না স্টার্ট করে দিয়েছি। এখন বাজে সকাল 6টা, আর আমরা সকাল 6টা থেকে স্টার্ট করে দিয়েছি কুকিং। আর এখানে অবশ্যই মাটির চুলায় তৈরি হচ্ছে গরুর মাংস। গরুর মাংসটা মাটির চুলায় তৈরি হলে এটার টেস্টটা দ্বিগুণ হবে। দেখো বাচ্চারা কি করতেছে, ধরছে, ধরে রাখো ধরে রাখো, জ্বলবে জ্বলবে, জ্বলছে, যাও যাও যাও। ধরে না, আরেকটু দাও, সরো আদিফা, দাও দাও, হয়নি হয়নি। ফুটছে ফুটছে। সুন্দর সকাল। সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। কি তোমার অনেক সময় লাগে বাজি ফুটাইতে, টলটু বাজ। তারপর এখানে আমাদের সব রান্না কমপ্লিট হওয়ার পরে ড্রেস নামিয়ে নিয়েছি, যেটা আমরা আসলে ঈদে পরবো স্পেশাল। বলো। ইয়েস, আমরা এখন প্রিন্সেস হয়ে যাব, তাই তো? একই হয়ে গেছে, গুড। তাহলে আমরা এখন গোসল করবো। যাই হোক, এখানে আমি আমার পাখিকে রেডি করাচ্ছি, দেখতে পাচ্ছেন। তার একদম সব কিছু সাজগোজ রেডি, আর তাকে সাজিয়ে দিচ্ছি। সে তো খুব এনজয় করতেছে, হ্যাপি। মানে সে, বাচ্চাদেরই তো আসলে ঈদ, তাই না? তো সেটার জন্য তারা খুবই হ্যাপি ফিল করতেছে, খুবই আনন্দ। মানে তার খুবই এটা পরবে সেটা পরবে, চুড়ি পরবে, মুখে তাকে ফেস পাউডার দিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ, তাকে ক্লিপ লাগিয়ে দেওয়া, সব কিছু এক্সেট্রা এক্সেট্রা। তো আমারও ভালো লাগতেছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে মারা মেয়েকে সাজাতে সবচেয়ে বেশি বেশি পছন্দ করে, তাই না? ওঠাও লাস্ট টাচ, এটা না দিলে ঈদ অসম্পূর্ণ। বাবা আদিয়ান, আদিয়ান ঈদ মোবারক, ঈদ মোবারক। ই আল্লাহ, কি সুন্দর জুতা পরছে দুই ভাই বোনে। আদিয়ান, আদিয়ান ঈদ মোবারক, ঈদ মোবারক। তোমার ঈদ কেমন যাচ্ছে সে বুঝতেই পারতেছে না। আদিবা, আদিয়ানকে ঈদ মোবারক দিয়ে দাও। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। সবাই সবার ফ্যামিলি নিয়ে, সবাইকে নিয়ে খুবই এনজয় করবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম প্রকৃতির মাঝে আসছি।
প্রকৃতির মাঝে এসে ঈদ করার আনন্দ সব বাঙালিদের পছন্দ। তো এটা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, আমরা প্রকৃতির মাঝে এসে ঈদ করতেছি। সো আমরা খুবই হ্যাপি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আপনারাও আপনাদের পরিবার নিয়ে সবাইকে নিয়ে খুব ভালো ঈদ করবেন, এনজয় করবেন। আর আমাদেরকে কেমন লাগতেছে এটা অবশ্যই জানাতে ভুলবেন না। আমি ঘুর দাও। যাক আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। সো সবাইকে আবারও জানাই অনেক 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 বেশি ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর অবশ্যই খাওয়ার সময় দেখা হচ্ছে। রিহান, নামাজ কেমন পড়লা তুমি ঈদের? আমার দাঁত ফুটায় গেছে। আর তুমি ঈদে যে কি কিনে নিয়ে আসছো দেখাও, দর্শকদের দেখাও। বোম, এটা ছাড়া তোমার আর কোনো কাজ নাই। দর্শককে কি বলতে চাও? সবাই দর্শক, আমি সবার বম শৈলে ফাটার লিগাইটা নিয়ে আসি। তাহলে তুমি সব দর্শকের শরীরে বোম ফাটাবা? এটা কি তোমার প্ল্যান? এটা কি তোমার প্ল্যান? হ্যাঁ। দুষ্ট। তো গাইস, আমরা হচ্ছে গিয়ে ঈদে ঘোরাঘুরি করতেছি। ঈদ মানে হচ্ছে ঘোরাঘুরি, আর সবাই সাজবে ঘুরবে, এটাই তো সৌন্দর্য, তাই না? এই যে আমাদের সামনে আসতেছে সুন্দরীরা, ওরাও খুব সুন্দর করে সেজেছে, সবাইকে খুব ভালো লাগছে। তো তোমরা সবাইকে ঈদ মোবারক দিয়ে দাও, এত সুন্দর করে সেজেছো যেহেতু। বলো ঈদ মোবারক বলে দাও সবাইকে, ওরা খুব শাই ফিল করতেছে, সবাইকে ভালো লাগতেছে। তো আমাদের ঈদের এই অবস্থা, সব আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আর বিশেষ করে এবার ওয়েদারটা খুব বেশি ভালো লেগেছে আমার। রোদও নাই, আপনার হচ্ছে গিয়ে বৃষ্টি বলতে একদম একটু একটু বৃষ্টি, আল্লাহর কাছে বিশেষ রহমত, আল্লাহ মনে হয় আমাদের প্রতি একটু দয়া করেছেন, দ্যাটস ওয়াই। তো এটা ছিল আমার আউটফিট, কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমি আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি, খুব ভালো আছি, খুবই সুন্দর ওয়েদার, আর এনভায়রনমেন্টও সুন্দর। গুটি গুটি পায়ে তারা হাত ধরে এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। মেয়ের বায়না হচ্ছে গিয়ে সে দোকানে যাবে, অনেক কিছু পারচেজ করবে, মানে ওই যে হয় না, আমরা তো ছোটোবেলায় অনেক সুন্দর ঈদগাহ থাকতো, সেখানে যাই আমরা হাঁড়ি পাতিল কিনতাম, বাট এখনকার কোনো এসব জিনিস নাই, সব উঠে গেছে। তো এখনকার কি বাচ্চারা ওই যে যায় ফাস্টফুড আইটেম খাবে, যেমন হচ্ছে তারা খাবে আপনার চিপস, তারা খাবে আপনার চকলেট জুস, হ্যাঁ এগুলা মানে আনহেলদি আনহাইজেনিক যেগুলো, সেগুলো তারা খাবে। তো কিছু করার নাই, এটাই কিনে দিতে হবে, মেয়ের বায়না বলে কথা। প্রকৃতির মাঝে আমরা ঈদ উদযাপন করছি আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি করে, সবার কাছে দোয়া চাই, এটাই। বলো ঈদ মোবারক দা, ঈদ মোবারক। ও খুব লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে আদিবা, ও খুব লজ্জা পাচ্ছে, খুব সুন্দর করে রেডি হয়েছে, তাই না তুবা? তুবা তুমি খুব খুশি? হ্যাঁ, ঈদে কি কি কিনবা? তোমাদের এখানে তো ঈদই বসে না। হ্যাঁ বসে? আমার তো মনে হয় না। কি হাসি রে, মাশাআল্লাহ। তুবা সবাইকে ঈদ মোবারক দাও, বলো। যাই হোক, এখানে মায়ের বাসায় চলে গিয়েছিলাম, সেখানে ছিল ঝরঝরে পোলাও, ছিল গরুর মাংস, যেহেতু মেয়ে এসেছে মা তো পুরো পাতিল ধরেই মেয়ের জন্য নিয়ে আসবে, এটাই স্বাভাবিক, তাই নয় কি? তো যাই হোক, আমি একদম গরম গরম পোলাওর সাথে আপনার গরুর মাংস খাচ্ছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ইয়াম্মি ছিল রান্নাটা, জাস্ট ইয়াম্মি ছিল। তো আমার পাশাপাশি আমি আমার পুচকুকে খাওয়াবে না তা কিন্তু হতেই পারে না। তো যাই হোক, ওকেও আমি পাশাপাশি খাওয়াই দিচ্ছি, ফার্স্ট খাবার আমার ওখানে গিয়েই খাওয়া হচ্ছে ঈদে। তো এই ঝাল ঝাল খাওয়ার পরে আমি এখানে পায়েস নিয়ে নিচ্ছি, আর এই পায়েস না খেলে আমার ঈদই হয় না। আর সবসময় কাকি আমার জন্য এই পায়েসটা রান্না করবে, আর আমি যাব ইয়ামি করে খাবো, এটা ওনারও শান্তি আমারও শান্তি। দেখি কি খাচ্ছ বলো? আইসক্রিম? কোন আইসক্রিম? আমরাও ছোটবেলায় ঈদের সময় এরকম চিপস খাইতাম, আইসক্রিম খাইতাম। তোমাদের এখানে তো মেলা বসে না। এই হচ্ছে আমাদের ইস্পা, ইস্পা সম্পূর্ণ লুক,
রেডি ইস্পা, তাই না ইস্পা? ইস্পা সবাইকে ঈদ মোবারক দিয়ে দাও। ঈদ মোবারক। ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক দিয়ে দিচ্ছে তুমি। ঈদ মোবারক। চলো চলো, সবার নাকে লেগে গেছে খাবার, দেখছো? এই রে ইস্পা কেমনে খাচ্ছে, ইস্পা খাও তো আবার। তুবা তুবা তুবা, সরি তুবা। চলো ভিডিও তোমরা একা একা চিপস খাচ্ছ, আমরাও খাই। পুপিকে দাও, পুপিকে দাও, ইস্পাকে দাও। মজা। এটা হলো রিং চিপস। এটা তোমার বাবার পছন্দ, খুব মজা। নাম দেখাম। আমরা তো খাবো। ও পুপিকে দাও। চলো চলো। ইস্পা তুমি, এই সুন্দরীরা, তোমরা কি কোনো সারপ্রাইজ পেতে চাও? সারপ্রাইজ পেতে চাও? সাবধানে, ঈদ পড়ছে। কেমন দিলাম তোমাদের? নিশ্চয়ই খুব ফাটাফাটি। ঈদের দিনে এটা অনেক বড় সারপ্রাইজ হয়ে গেছে তোমাদের জন্য। তারপর এখানে আমি নুডলস খেয়ে নিচ্ছি। আসলে আমি কিন্তু মানে কোনো খাবার সিরিয়াল বাই খাইনি, যখন যেটা মানে সামনে এসছে বা সময় সুযোগ হয়েছে তখন সেটা খেয়েছি। যেহেতু ঈদের সময় সব জায়গায় আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর বরকত খাবারের, তো যখন যেখানে সুযোগ সেখানে খাচ্ছি। আর ইস্পাকে তো আমি অবশ্যই খাওয়াবো। এবার ইস্পাকে দেখি আরেকটা সময় দিব। এবার ইস্পা এটার টেস্টিংটা করো। এটা উঠাও, সাবধানে খাও। এটা লতা আছে, লতা লতা। আয় হায়, পড়ে গেল। সেমিলার, হ্যাঁ এবার নাও, এবার নাও, মুখে দিয়ে ফেলো। ইয়েস। কেমন এটা? আচ্ছা, এটাও মজা হয়েছে। না হলে কিন্তু ঈশ্বর পেট আজকে সব চলে যেত তেল। এবার কও কেমন হয়েছে? এটা কেমন? অনেক মজা। আচ্ছা ঠিক আছে, এটা শেষ করো তাইলে। দেখি তোমরা কে কয়টা ঈদ সালামি পাইছো। কত টাকা গুনো তো, টাকা গুনো। বসো এখানে, সোফায় বসো। 1 2 3 4 5 5 টাকা। 500 টাকা। আর তুমি ঈদ সালামি কত পাইছো রিহান? 1 2 3 না, গুনতে হবে, গুনতে হবে। একটা একটা করে গনো। একটা, 1 2 2 3 3 4 5 6 7 8। রিয়ার 8,000 টাকা ঈদ সালামি পেয়েছে। ইয়ে, দুজনে নাচো 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 নাচো। ইয়ে 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 ইয়ে। 8,000 8,000 8,000 8,000 ঈদ সালামি 8,000 ঈদ সালামি 8,000। ইয়ে ইয়ে ইয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে। আর দুপুরে এখন আমরা আমাদের নিজেদের বাসায় খাবার খাচ্ছি। সেটা হচ্ছে, এটাও গরুর মাংস ছিল প্লাস খিচুড়ি ছিল। আর আমি সবচেয়ে বড় হাড়টা নিয়েছি। আর এটা খেতে গিয়ে আমার অবশ্যই হাত কেটে গিয়েছে, কিন্তু তাতে কি, ভালো ভালো যেটা লাগে সেটা খেতে ক্ষতি কি, তাই না? যত কষ্টই হোক না। ওকে ফাইন। দেখতে পাচ্ছেন হাড় নিয়ে নিয়েছি, বিফ নিয়ে নিয়েছি, মজা করে খাবো। সুন্দর বিকেলের সাথে আমাদের আজকের ঈদটা কমপ্লিট হয়ে গেল। আমার তো খুব বেশি ভালো লেগেছে। আপনাদের কার কেমন ঈদ কেটেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করব। সো ভালো থাকবেন, দোয়া করবেন। এর সাথে সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।